এভাবে খাসির পায়ের নেহেরি রান্না করলে অনেক টেস্ট লাগে, কোনো গন্ধ থাকে না। খাসির পায়ে কিন্তু অনেক লোম থাকে, যার জন্য দেখা যায় ভালো করে পরিষ্কার করতে হয়। দেখুন কত লোম। আমি লোমগুলো পরিষ্কার করার জন্য প্রথমে চালের আটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিক্সড করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি, ঘষেছি ভালো করে, যাতে লোমগুলো ভালোভাবে পরিষ্কার হয়। ভালো করে যখন ঘষা হয়ে যাবে, লোমগুলো কিন্তু ওই চালের আটার সাথে বের হয়ে আসবে। দেখুন সবগুলো লোমগুলো উঠে আসতেছে। তারপর নর্মাল পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখবেন একদম ফ্রেশ হয়ে যাবে, কোনো লোম থাকবে না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এভাবে খাসির পায়া পরিষ্কার করলে লোমগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। যতই বলেন না কেন, খাসির পায়া, খাসির মাংস একটু লাস্টে গন্ধ থাকে, যার জন্য আমি খাসির পায়াগুলো একটু গরম পানিতে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে কোনো গন্ধ না থাকে। তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, সেখানে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত। তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলাগুলো সকল মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি খাসির পায়াগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি। তারপর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো দেখে যে দুধ দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তারপর আমি দেখা যায় যখন কষানো মাংসটা অনেক সুন্দর কমিয়ে আসবে, তারপরে আমি দিয়েছি আর একটু পানি, আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, যারা ওরাও খাবে, যার জন্য আমি আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, আলু থাকলেও অনেক টেস্ট লাগে। তারপরে আমি চালের আটা দিয়ে, যেহেতু আমি নেহেরি খাবো সাদা রুটি দিয়ে, সেজন্য আমি চালের আটা কোয়া করে নিয়েছি। তারপর সেগুলো আমি রুটি বানিয়ে নিয়েছি, তারপর সেগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। সাদা রুটি বানানোর ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে। সাদা রুটিগুলো সবগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু গড়গড়ি পিঠা করেছি, সেগুলো আমি গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। গড়গড়ি পিঠা দিয়ে খাসির পায়ার নেহেরি খেতেও কিন্তু অনেক মজা লাগে, আর গড়গড়ি পিঠা চিনি দিয়ে বা একটু গুড় দিয়েও খেতেও কিন্তু অনেক মজা লাগে। যেহেতু দেখা যায় কিছু ছিল, যার জন্য একটু বানিয়ে নিয়েছি যে আইটেম বেড়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, নেহেরির কালার যেরকম হয়েছে খেতে কিন্তু আরও অনেক মজা হয়েছে। আর নেহেরি গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে, আর রুটির সাথেও কিন্তু আরও বেশি মজা লাগে। আমি আমার বাচ্চারা আমার সাদা রুটি দিয়েই দেখা যায় নেহেরি খেয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু ভাত প্রেমী, সে দেখা যায় গরম ভাতের সাথে নেহেরি খেয়েছে। তো এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। অনেকের লোম পরিষ্কার করার জন্য দেখা যায় অস্বস্তি লাগে, যার জন্য করতে চায় না, কিন্তু এইভাবে লোম পরিষ্কার করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা অনেক সুন্দর হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।